অল্পের জন্য বড় বিপর্যয় এড়ালো কলকাতা বিমানবন্দর। কলকাতা বিমানবন্দরে ভয়ঙ্কর বিপদ হওয়া থেকে রক্ষা পেয়ে গেল দুটি বিমান। রানওয়েতে দুটি বিমান এত কাছাকাছি চলে আসে যে সংঘর্ষ হতে হতে বেঁচে যায়। যদিও দুর্ঘটনার আকস্মিকতায় ইন্ডিগোর বিমান ধাক্কা দেয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানকে, যার ফলে এয়ার ইন্ডিয়ার বিমানের একটি উইং ক্ষতিগ্রস্ত হয়ে রানওয়েতে ছিটকে পড়ে। ইন্ডিগোর উইংও বেঁকে যায়। আসলে ঘটনাটা ঠিক কী ঘটেছিল? বুধবার সকালে দুটি বিমানই রানওয়েতে ছাড়ার জন্য রেডি ছিল। এয়ার ইন্ডিয়ার বিমানটি যাত্রী নিয়ে কলকাতা থেকে চেন্নাই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর তার পাশাপাশি ইন্ডিগোর বিমানটিও কলকাতা থেকে দ্বারভাঙা যাওয়ার জন্য যাত্রী নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। বিমানটি যখন পুশব্যাক করছিল সেই সময় দুটি বিমানের ডানার মধ্যে ধাক্কা লাগে, আর এই ধাক্কা এতটাই জোরে হয় যে দুটি বিমানের ডানা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপরেই গোটা জায়গা ঘিরে ফেলা হয়। যাত্রীরা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন। তাদের সেখান থেকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রশ্ন উঠছে যে এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে থাকা পাইলট কি করে এই ধরনের ঘটনা ঘটালো? এই ঘটনায় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। কাজেই যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে ডিজিসিএ। আর এই নিয়ে আমাদের কালিক অরিন্দমের কি রিপোর্ট দেখাবো আপনাদের। কলকাতা বিমানবন্দরে দুটি প্লেনের ডানায় সংঘর্ষ, আতঙ্কিত যাত্রীরা, রক্ষা বহু যাত্রীর। এই ঘটনা বুধবার সকালবেলায় অর্থাৎ 11টার কিছু পরে কলকাতা এটিসির কাছে একটি মেসেজ আসে, যে মেসেজে বলা হয় যে কলকাতা থেকে চেন্নাইগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান এবং কলকাতা থেকে দ্বারভাঙাগামী ইন্ডিগোর বিমানের দুটির ডানায় সংঘর্ষ হয়েছে এবং যার ফলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ডানার কিছুটা অংশ ভেঙে পড়েছে এবং ইন্ডিগো বিমানের বেশ কিছুটা অংশ তুবড়ে গেছে। এই ঘটনা কি করে হয়েছে সেটা জানার জন্য কিন্তু ইতিমধ্যেই ডিজিসি এর পক্ষ থেকে এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে এবং উচ্চ পর্যায়ে তদন্তও শুরু হয়েছে ইতিমধ্যেই। যেটা জানা যাচ্ছে যে বুধবার দিন সকালবেলায় এই দুটি বিমানই ছাড়ার জন্য দাঁড়িয়েছিল বেতে, অর্থাৎ কলকাতা থেকে চেন্নাই যাওয়ার জন্য এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যে বিমান যাত্রী নিয়ে তারা অপেক্ষা করছিল এবং ঠিক পাশাপাশি ইন্ডিগোর বিমান কলকাতা থেকে দ্বারভাঙা যাওয়ার জন্য কিন্তু যাত্রী নিয়ে অপেক্ষা করছিল। এই সময় বিমানটি যখন পুশব্যাক করছিল ঠিক সেই সময় ইন্ডিগোর বিমানের সাথে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের যে ডানা, সেই ডানায় সংঘর্ষ হয় এবং সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের যে ডানা, সেই ডানার বেশ কিছুটা অংশ ভেঙে পড়ে এবং ইন্ডিগোর যে বিমান, সেই বিমানের বেশ কিছুটা অংশ তুবড়ে যায়। এরপরই সেই পুরো জায়গাটিকে ঘিরে ফেলা হয় এবং যে দুটি বিমানের মধ্যে যে যাত্রীরা ছিল তারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে সেই শব্দে এবং তারপর তাদেরকে কিন্তু নিরাপদে নামিয়ে নিয়ে আসা হয় এবং বিমান দুটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, সে দুটিকে রিপেয়ারিংয়ের কাজ করা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে যে এই ধরনের ঘটনা কি করে হলো বা এই দুটি বিমানের ডানায় কি করে সংঘর্ষ হলো? যে দুটি বিমান অপেক্ষা করছিল ছাড়ার জন্য, সেই দুটি বিমান কি করে এতটা কাছাকাছি চলে এলো যে তাদের মধ্যে যে ডানা, সেই ডানায় সংঘর্ষ হলো এবং এই সংঘর্ষের ফলে যে কোনো বড় দুর্ঘটনা কিন্তু ঘটে যেতেই পারত। যে কোনো বড় ধরনের ব্লাস্ট হতে পারতো বা যে কোনো বড় ধরনের ফায়ার ইনসিডেন্ট হয়ে যেতে পারতো। এরকম কিন্তু একটা আতঙ্ক যাত্রীদের মধ্যে এসে গিয়েছিল এবং যার ফলে যাত্রীদের মধ্যে যথেষ্ট একটা প্যানিকি সিচুয়েশন কিন্তু তৈরি হয়ে গেছিল। যদিও সমস্ত যাত্রীরাই নিরাপদ ছিল এবং তাদেরকে নিরাপদই সেখান থেকে নামিয়ে নিয়ে আসা হয়, কিন্তু এই যে ঘটনা, এই ঘটনার পর কিন্তু ডিজিসি এর পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ডিজিসি এর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে এই যে এই ঘটনা কি করে ঘটেছে, এই ঘটনায় উভয় বিমানের যারা ক্যাপ্টেন ছিল অর্থাৎ যারা পাইলট ছিল তাদের কি বক্তব্য রয়েছে বা তাদের দিক থেকে কোনো রকম কোনো গাফিলতি ছিল কিনা, বা এই ঘটনার জন্য মূলত দায়ী কে বা গাফিলতি কোন জায়গা থেকে ছিল বা কি করে এই ধরনের ঘটনা ঘটলো, এই একাধিক বিষয় কিন্তু ইতিমধ্যেই উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে ডিজিসিএ। তবে
এই ঘটনা কিন্তু যথেষ্ট আতঙ্ক সৃষ্টি করেছে যাত্রীদের মধ্যে। অর্থাৎ এই দুই বিমানে যে যাত্রীরা ছিল তাদেরকে নামিয়ে নিয়ে আসা হলো, তাদের মধ্যে কিন্তু যথেষ্ট আতঙ্ক ছিল। কিন্তু এই ঘটনা কি করে ঘটেছে সেই নিয়ে কিন্তু বারবারই প্রশ্ন উঠছে, কারণ দুটি বিমান অর্থাৎ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান এবং ইন্ডিগোর বিমান। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।